নমস্কার, জয় মা তারা। মার্চ ২০২৬ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সময়, স্থান, রাশিগত প্রভাব ও প্রতিকার। নমস্কার বন্ধুরা, মার্চ মাসে ঘটতে চলেছে এক শক্তিশালী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় রক্তচন্দ্র বা ব্লাড মুন। এই গ্রহণ কোথায় দেখা যাবে, ভারত ও পশ্চিমবঙ্গের কি অবস্থা, কোন রাশির উপরে কেমন প্রভাব পড়বে, আর সেই প্রভাব কাটাতে কি প্রতিকার করবেন, আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই পরিষ্কারভাবে জানাবো। চন্দ্রগ্রহণ কি এবং কেন হয়? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো পড়লেই আমরা চাঁদকে দেখি। যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে, পৃথিবী হচ্ছে সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ। যখন পৃথিবী আপনার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে, যখনই পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ। চাঁদ পুরো ছায়ার মধ্যে ঢুকে গেলে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর পূর্ণগ্রাস চাঁদ লাল কেন? পূর্ণগ্রাসের সময় চাঁদ কালো নয়, লালচে রঙের দেখায়, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল আলো ছড়িয়ে দেয়। লাল আলো চাঁদের উপর গিয়ে পড়ে, এই জন্যই একে বলা হয় রক্তচন্দ্র বা ব্লাড মুন। কবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? তারিখ হচ্ছে ৩রা মার্চ ২০২৬। মোট সময় হচ্ছে ৫ ঘন্টা। পূর্ণগ্রাস চলবে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড। ভারত থেকে কখন দেখা যাবে? ভারতীয় সময় অনুযায়ী পূর্ণগ্রাস শুরু বিকেল ৪:৫৮। পূর্ণগ্রাস শেষ বিকেল ৫:৩২। আর খণ্ডগ্রাস শেষ হবে রাত ৭:৫৩। চন্দ্রগ্রহণ খালি চোখেই দেখা যায়, কোনো বিশেষ চশমার দরকার নেই। পশ্চিমবঙ্গ এবং কলকাতা থেকে কি দেখা যাবে? কলকাতায় সূর্যাস্ত প্রায় ৫:৩৪। সূর্যোদয় সূর্যাস্তের পর, চন্দ্রোদয় সূর্যাস্তের পর। তাই পূর্ণগ্রাস পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে না, তবে খণ্ডগ্রাসের শেষ অংশ সামান্য দেখা যেতে পারে, আকাশ পরিষ্কার থাকলে। এখন আসি রাশিগত প্রভাব এবং প্রতিকার। গ্রহকালীন সাধারণত নিয়ম সব রাশির জন্য: গ্রহণের আগে ও পরে স্নান, গ্রহণকালে জপ, ধ্যান, খাবার ও জল গ্রহণ না করাই বা তুলসী পাতা ব্যবহার করা। এবার আসছি রাশিগত। মেষ রাশি যারা আছেন, প্রভাব: রাগ, মানসিক অস্থিরতা, রাগ এবং মানসিক অস্থিরতা। প্রতিকার: ওং চন্দ্রায় নমঃ ২১ বার জপ করুন। দুধ বা চাল আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। বৃষ রাশির হচ্ছে প্রভাব: অর্থচাপ, দুশ্চিন্তা। প্রতিকার: শিবলিঙ্গের দুধ অর্পণ করুন, সাদা মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। যারা মিথুন রাশি আছেন, সিদ্ধান্তেতে বিভ্রান্তি। প্রতিকার: ওং নমঃ শিবায়, নীরবতা পালন। কর্কট রাশি যারা আছেন, অতিরিক্ত আবেগ। প্রতিকার: রূপোর পাত্রে জল রেখে চাঁদের আলোয় রেখে দিন। রূপোর পাত্রে জল রেখে দিন এবং সেটা চাঁদের আলোয় রেখে দিন। মায়ের আশীর্বাদ নেওয়া যারা কর্কট রাশি আছেন। সিংহ রাশি যারা আছেন, প্রভাব হচ্ছে অহংকার এবং দ্বন্দ্ব। গায়ত্রী মন্ত্র জপ করুন। গুড় ও গম দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। কন্যা রাশির প্রভাব: স্বাস্থ্য ও নার্ভের চাপ। প্রতিকার: তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালান। ওং বিষ্ণুবে নমঃ মন্ত্র জপ করুন। তুলা রাশির ক্ষেত্রে যারা আছেন, তুলা রাশির সম্পর্কের আপনার টানাপোড়ান। প্রতিকার: লক্ষ্মী পুজো, দই মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। বৃশ্চিক রাশি গোপন ভয়, মানসিক চাপ। প্রতিকার: হনুমান চালিসা,
লাল মুসুর ডাল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ধনুরাশির প্রভাব হচ্ছে বিশ্বাসে আঘাত, প্রতিকার, গুরুমন্ত্র, হলুদ বস্ত্র দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। মকর রাশি কর্মক্ষেত্রে বাধা, প্রতিকার, কালো তিল দান করুন, শনি মন্ত্র জপ করুন। কুম্ভ রাশির প্রভাব একাকিত্ব, প্রতিকার, শিব অভিষেক, নীল বস্ত্র দান করুন। মীন রাশি যারা আছেন প্রভাব হচ্ছে আবেগ ও বিভ্রান্তি, প্রতিকার বিষ্ণু সহস্র নাম জপ করুন, হলুদ মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। চন্দ্রগ্রহণ ভয়ের নয়, সঠিক জ্ঞান ও প্রতিকার জানলে এ সময় আত্মশুদ্ধি এবং ভাগ্য পরিবর্তনের সুযোগ হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে আবার এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা।